গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শুরু করে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানব্যাপী চলছে কোটা সংস্কারের আন্দোলন। পরে তা সময় গড়িয়ে শিক্ষার্থীদের উপর আসে সংঘর্ষ হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের শুরুটা হলেও এই আন্দোলনে যোগ দেয় সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলন করতে নেমে আসে রাজপথে। দেশের প্রত্যেকটি মূল সড়কে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে সেই আন্দোলনের সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও আন্দোলনকারীরা, যার ভিডিও চিত্র প্রকাশ পায় সোশ্যাল মিডিয়া জুড়ে, যাতে আহত হয় অনেকে। এছাড়া দাবি ওঠে নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্মীদের হামলার, আর এসব দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও। পরে পুলিশ নামে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় নিহত হন কয়েকজন শিক্ষার্থী, আহত হন আরও অনেক মানুষ। তবে দৃষ্টি আকর্ষণ করেছে একটি ভিডিও, যাতে দেখা যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মোহাম্মদ আবু সাইদ পুলিশের হামলার সময় বুক পেতে দাঁড়িয়েছিলেন, আর তার বুকে গুলি ছোড়ে পুলিশ, যাতে সাথে সাথে নিহত হন সেই শিক্ষার্থী। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমেরিকা দাবি করেছে দুটি শিক্ষার্থী হত্যা হওয়ার। আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট এর মুখপাত্র ম্যাথিউ মিলার প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা ঢাকা এবং বাংলাদেশের আশেপাশে ব্যাপক ছাত্র বিক্ষোভের রিপোর্ট সম্পর্কে সচেতন এবং পর্যবেক্ষণ করেছি। 2 জন নিহত হয়েছে এবং আহত শতাধিক। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো প্রকার সহিংসতা নিন্দা করি, আর যারা সহিংসতার শিকার হয়েছে তাদের সাথে রয়েছি আমরা। তবে অন্যদিকে বাংলাদেশের সরকার এমন দাবিকে নাকচ করে। এছাড়াও জাতিসংঘের মানবাধিকার পরিষদের হাই কমিশনার ভোলকার তুর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তা দেন, সমস্ত সহিংসতা এবং বল প্রয়োগ, বিশেষ করে যারা প্রাণহানি ঘটায়, তাদের তদন্ত করা উচিত এবং অপরাধীদের জবাবদিহিতা করতে হবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন আহ্বান জানিয়েছে শান্তিপূর্ণ সাংবাদিক এবং শিক্ষার্থীদের প্রতি অসামঞ্জস্যপূর্ণ সহিংসতা দ্রুত বন্ধ করার। এছাড়াও দাবি জানিয়েছে অপরাধীদের জবাবদিহিতা ও তদন্ত করার। পাশাপাশি বার্তা সংস্থাগুলোতে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের হেডস অফ মিশন জানায়, সাংবাদিক ও শিক্ষার্থীদের উপর এমন অপ্রত্যাশিত সহিংসতা বন্ধ করা প্রয়োজন। বলতে গেলে বর্তমানে সারা বিশ্বের এক প্রধান আকর্ষণ হয়ে গিয়েছে বাংলাদেশের কোটা সংস্কারের আন্দোলন, আর এই আন্দোলনে অপ্রত্যাশিত সহিংসতা বন্ধের আশা করছে বিশ্ব। তবে অন্যান্য দেশের সরকাররা এ বিষয়ে তেমন বক্তব্য না করলেও বাহিরের দেশের সংবাদ মাধ্যমগুলোর অন্যতম প্রধান হেডলাইন হিসেবে এখনও আছে বাংলাদেশের শিক্ষার্থীদের এই কোটা সংস্কারের আন্দোলন।